আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ডোমেইন নেম সম্পর্কে। যদি আমরা একটি ওয়েবসাইট বানাতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টির ব্যাপারে জানতে হবে তা হলো ডোমেইন। আমরা এই ভিডিওটির মাধ্যমে খুব সহজভাবে আপনাদের বোঝানোর ট্রাই করব ডোমেইন নেম কি এবং ডোমেইন নেম কত প্রকার ও কি কি। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে আমরা নির্দিষ্ট ওয়েবসাইটটি খুঁজে পাই। এ কথার মানে কি আপনারা বুঝতে পারছেন? প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে। হ্যাঁ, অবশ্যই। যখন গুগল একটা ওয়েবসাইট, ফেসবুক একটা ওয়েবসাইট, এই দুইটারই কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট ওয়েব একটা অ্যাড্রেস আছে, নির্দিষ্ট অ্যাড্রেস আছে। যেমন গুগলের ক্ষেত্রে google.com, ফেসবুকের ক্ষেত্রে facebook.com। এই যে গুগল, গুগল এটা হচ্ছে ডোমেইন নেম, এদের নির্দিষ্ট একটা নাম। ফেসবুক এটা একটা নির্দিষ্ট, facebook.com এর ভিতরে যে ফেসবুক, ফেসবুক নির্দিষ্ট একটা নাম, এটাই হচ্ছে ডোমেইন নেম। এ কথার মানে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এখন প্রতিটা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে আমরা নির্দিষ্ট ওয়েবসাইটটি খুঁজে পাই। google.com, গুগলটা হচ্ছে একটা নাম, গুগল নাম, ফেসবুক একটা নাম, এইটাই হচ্ছে ডোমেইন নেম। google.com লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমাদের গুগলের ওয়েবসাইটে চলে যেতে পারবো। ফেসবুক লিখে যদি আমরা সার্চ দেই তাহলে ফেসবুকের ওয়েবসাইটে চলে যেতে পারবো। এই কথার মানে এটাই, প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে আমরা নির্দিষ্ট ওয়েবসাইটটি খুঁজে পাই। অবশ্যই গুগলের ক্ষেত্রে কিন্তু google.com, ফেসবুকের ক্ষেত্রে facebook.com, তাহলে অবশ্যই নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস, মানে নির্দিষ্ট, আলাদা আলাদা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। প্রতিটা মানুষের নাম যেমন ভিন্ন ভিন্ন হয়, ঠিক তেমনই ইন্টারনেটের ক্ষেত্রেও প্রতিটা ওয়েবসাইটের নামও ভিন্ন ভিন্ন। গুগল ওয়েবসাইটের নাম আলাদা, google.com, ফেসবুকের ফেসবুক ওয়েবসাইটের নাম ফেসবুক, facebook.com। .com একটা এক্সটেনশন, ফেসবুক মূলত নামটা হচ্ছে ফেসবুক। এখন এখন এক একটা ওয়েবসাইটের নাম কিন্তু এক এক রকম, মানে ভিন্ন ভিন্ন। প্রত্যেকটি ওয়েবসাইটের পিছনে আইপি অ্যাড্রেস কাজ করে, অবশ্যই আইপি অ্যাড্রেস কাজ করে। এই আইপি অ্যাড্রেসের ভিডিওটা দেখে আসলে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটা দেখে আসেন আপনারা। প্রত্যেকটি ওয়েব অ্যাড্রেসের পিছনে আইপি অ্যাড্রেস কাজ করে। ইন্টারনেটে যখন কোনো অ্যাড্রেস লিখে ইন্টার চাপা হয় তখন ডিএনএস এর মাধ্যমে তা আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয় এবং নির্দিষ্ট কম্পিউটার খুঁজে পায়। আমি যদি এখন আইপি অ্যাড্রেসটা সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর ধারণা দিচ্ছি না। আপনারা আইপি অ্যাড্রেসের ভিডিওটা আমার প্লে লিস্ট থেকে দেখে নেবেন। ডোমেইন নেম google.com আমি একটু আগেই বলেছি। এই যে এই প্রোটোকল ইউআরএল এর ভিডিওটা দেখে আসলে আপনাদের আরো ভালো হবে এটা বুঝতে। একটা ওয়েব অ্যাড্রেসে ভিতরে এরকম একটা অ্যাড্রেস, এটা কিন্তু পুরাটা একটা অ্যাড্রেস। ইউআরএল পুরাটা একটা ইউআরএল। ইউআরএল দুইটা অংশ নিয়ে গঠিত, একটা প্রোটোকল আর একটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইন কোথা থেকে শুরু হয়েছে? এই যে এখান থেকে এই পর্যন্ত, বিডি পর্যন্ত, এই www থেকে বিডি পর্যন্ত। প্রথমে এই যে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার মানে হচ্ছে এটা হচ্ছে সাবডোমেইন। আর এখানের মূল বিষয় হচ্ছে এই যে ডোমেইন নেম। ডোমেইন নেম এই যে এক একটা এক এক রকম। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক এখানে লেখা থাকবে, ইয়াহুর ক্ষেত্রে ইয়াহু লেখা থাকবে, কিন্তু প্রত্যেকটা, এখানে আমরা আগেই বলেছি যে এই যে প্রতিটা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে আমরা নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে পাই। মানে প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অ্যাড্রেস, এই যে নির্দিষ্ট একটা নাম, এই যে গুগল আলাদা একটা নাম, ফেসবুক হলে ফেসবুক হতো, ইয়াহু হলে ইয়াহু হতো, এরকম আলাদা আলাদা নাম থাকবে। এই আলাদা নামটাই হচ্ছে ডোমেইন নেম। এই নামটা কিন্তু ইউনিক হওয়া লাগবে। এই গুগল নামে অন্য কেউ কিন্তু ওয়েবসাইট বানাতে পারবে না, কখনোই সম্ভব হবে না। গুগল শুধু এই গুগল, এইটা শুধু একমাত্র এইটাই, মানে এই গুগল কোম্পানি ব্যবহার করতে পারবে। এই নামে আর কোনো ওয়েবসাইট কেউ বানাতে পারবে না। ফেসবুক নামে আর কোনো ওয়েবসাইট কেউ বানাতে পারবে না। আর এই যে .com হচ্ছে এক্সটেনশন, ডোমেইনের একটা এক্সটেনশন।
এই .com হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটু পরেই আমরা টপ লেভেল ডোমেইন সম্পর্কে ধারণা দিব। আর এই যে বিডি, এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ডোমেইন নাম থাকে। আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটটি তৈরি করার পরে অবশ্যই আপনাকে একটা ডোমেইন নাম দিতে হবে। এই নামটাই আপনার সাইটের মূল ঠিকানা হবে। সাইটের মূল পাতাটি হোম পেজ সাধারণত নামে অবস্থিত থাকবে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ডোমেইন নাম, এটা তো আপনারা বুঝলেনই। ওয়েবসাইট বানানোর পরে আপনাদের একটা ডোমেইন নাম দিতে হবে, যাতে ওয়েবসাইটটি তাড়াতাড়ি আমরা খুঁজে পেতে পারি। কিন্তু আইপি অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যায়। আইপি অ্যাড্রেসের ভিডিওটা দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই নামটি নিবন্ধন করে নিতে হবে। এই ডোমেইন নামটা কিন্তু নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করার সাথে সাথেই ওই সাইটের সকল তথ্য এবং আইপি অ্যাড্রেস ডিএনএস সার্ভারে সংরক্ষিত হয়ে যায়। এই ডিএনএস সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। শেষে যে শব্দটি থাকে যেমন .com, .net, যেমন এই যে google.com, facebook.com, এরকম অনেক এরকম থাকে। এগুলার মানে ওয়েবসাইটের শেষে .com, .net, .org ইত্যাদি এগুলা নিজের ইচ্ছা মতো ঠিক করতে পারবেন। সাধারণত কোম্পানির হলে .com, অর্গানাইজেশন হলে .org এভাবে লিখে থাকে। এখানে হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ইন্টারনেটে আপনাদের অবস্থাটা অনেক উন্নত হবে, আপনাদের ওয়েবসাইটের মানটাও একটু ভিন্ন হবে, মানে ভালো হবে এই টপ লেভেল ডোমেইন যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করেন। .com এটা সাধারণত ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কমার্শিয়াল। org অর্থাৎ সেবামূলক সংস্থার জন্য এটা ব্যবহার করা হয় এই ডোমেইনটা। .net নেটওয়ার্কের জন্য এটা ব্যবহার করা হয়। ইনফরমেশনের জন্য এটা ব্যবহার করা হয়। .asia এশিয়ার জন্য। .bg বিজনেসের জন্য এটা ব্যবহার করা হয়। মোবাইল ট্রাভেলের জন্য ব্যবহার করা হয়। এডুকেশনের জন্য। .gov গভর্নমেন্টের জন্য। মিলিটারিদের জন্য। তারপরে আমরা জানবো কান্ট্রি, অর্থাৎ ডোমেইন দুই প্রকার, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেইন। প্রথম আমরা জেনেরিক টপ লেভেল ডোমেইন সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা জানবো কান্ট্রি লেভেল ডোমেইন। আমরা যদি একটা ওয়েবসাইট কোনো দেশকে টার্গেট করে বানাই, যদি আমরা ইউকে কে টার্গেট করে বানাই তাহলে .uk আমরা ব্যবহার করব। অস্ট্রেলিয়াকে যদি আমরা টার্গেট করে বানাই তাহলে .au দেব .com এর পরে। ইন্ডিয়াকে যদি টার্গেট করে বানাই তাহলে .com এর পরে .in, ইউএস কে টার্গেট করে বানালে .com এর পরে ইউএস। এভাবে আমরা ব্যবহার করতে পারি ডোমেইন। আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।